একসময় দেশের ক্রীড়াঙ্গনে সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিত ছিল জামালপুর। এই জেলা থেকে উঠে এসেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান, লেগ স্পিনার জুবাইর হোসেন লিখন ও তরুণ ফুটবলার ফয়সাল আরমান আকাশ। তবে মাঠ সংকট, পৃষ্ঠপোষকতার অভাব ও নিয়মিত প্রতিযোগিতা না থাকায় ধীরে ধীরে পিছিয়ে পড়ছে জেলার ক্রীড়াঙ্গন। সম্ভাবনা থাকলেও সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে নতুন প্রতিভা। জেলা ক্রীড়া সংস্থা বলছে, সীমাবদ্ধতার মধ্যেও খেলাধুলা চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। জামালপুর থেকে আলমগীর হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুর জেলা স্কুল মাঠ। পরন্ত বিকেলে স্কুল শেষে মাঠে অনুশীলনে ব্যস্ত কয়েকজন কিশোরী। বল পায় দারুণ ড্রিবলিং আর কারুকাজে ফুটে ওঠে তাদের স্বপ্ন আর আত্মবিশ্বাস। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাদের মতো একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করতে চান তারাও। তবে মাঠ সংকট, পর্যাপ্ত সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতার অভাবে থমকে যাচ্ছে তাদের এগিয়ে যাওয়ার পথ। এক মাঠে যখন ছেলে মেয়ে উভয়ই প্র্যাকটিস করে, আমাদের খুবই অসুবিধা হয় একসাথে প্র্যাকটিস করতে। আমাদের খেলার সুব্যবস্থা যদি থাকে তাহলে মেয়েরা এগিয়ে যাবে খেলায়। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মারিয়া পোর খেলা দেখে খুব আগ্রহী আমরা। বিকল্প মাঠ না থাকায় মেয়েদের অনুশীলন শেষ হলেই মাঠে নামে ছেলেরা। অনেক সময় জায়গার সংকটে একই সময়ে পাশাপাশি অনুশীলন করতে হয় দুই দলকেই। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ। তবুও স্বপ্ন ছাড়ছে না জেলার উদীয়মান খেলোয়াড়রা। সরকারিভাবে যদি পৃষ্ঠপোষকতা বাড়ানো যায় তাহলে মেয়েরা আরো খেলায় আগ্রহী হবে। আমাদের এক মাঠেই সব খেলা, ফুটবল, ক্রিকেট, ভলিবল যা খেলা আছে সব খেলা পরিচালনা করা হয়। একজন ফুটবলারের যেটুক প্রয়োজন সেটুক আমাদের জামালপুরে সেরকম আর কিছু নাই। একই মাঠের অপর পাশে নেটে ব্যাটিং বোলিং অনুশীলনে ব্যস্ত খুদে ক্রিকেটাররা। ভবিষ্যতে পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার রিজওয়ান কিংবা বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ হওয়ার স্বপ্ন তাদের চোখে। মোহাম্মদ রিজওয়ান, আমি তাকে দেখে ব্যাটিং অনুশীলন করি, তাকে আমার অনেক পছন্দ হয়। আমার আইডল তাসকিন আহমেদ, আমি তাকে অনুসরণ করি। তাকে দেখে আমার ক্রিকেটের অনুপ্রেরণা, আমি বড় হয়ে ন্যাশনাল টিমে তার মতো বল করতে চাই। সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠ সংকট দূর ও সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে এই জেলা থেকেই দেশের জন্য আরো অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। আরও যদি মাঠের সংস্থান করা হয়, সরকার যদি এদিকে সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের কার্যক্রম বহুত এগিয়ে যাবে। এবং জামালপুর থেকে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে, তারা মাঠ সংকটের কারণে ঠিকমতো অনুশীলন করতে পারে না। আমাদের আরও মাঠ সংস্কারের প্রতি মনোযোগ দেওয়া উচিত। দেশের ক্রীড়াঙ্গনে আগামী দিনের তারকা করতে জামালপুরের দিকে নজর দেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। জামালপুরের ক্রীড়াঙ্গন নিয়ে আরো বিস্তারিত জানাতে চাই জামালপুর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুক্তা। জনাব নজরুল ইসলাম মুক্তা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা দেখছিলাম একটা প্রতিবেদন, মাঠের অভাব, পৃষ্ঠপোষকতার অভাব, সবকিছু মিলিয়ে আপনাদের জেলার ক্রীড়াঙ্গনটা অনেকটা থমকে আছে। আসলে কি কারণে এমনটা হচ্ছে বলে মনে হয়? আমাদের জামালপুরের পর্যাপ্ত মাঠের অভাব। একটা স্টেডিয়াম, এই স্টেডিয়াম ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স সকল খেলার অনুষ্ঠান করতে হয়। পাশে জেলা স্কুলের একটা মাঠ আছে, সেই মাঠেও পর্যাপ্ত পরিমাণে খেলা থাকে, যার দরুন সবসময় সব খেলোয়াড় সব ধরনের প্র্যাকটিস করার জন্য মাঠের জন্য সমস্যার সৃষ্টি হয়। আমরা যদি মাঠের পর্যাপ্ত ব্যবস্থা, সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারি, তাহলে জামালপুরের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, জাতীয় পর্যায়েও তারা অবদান রাখতে পারবে, আমার এই দৃঢ় বিশ্বাস। আপনাদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি, এই মাঠ কিভাবে বাড়ানো যায়, কাদের সঙ্গে যোগাযোগ করা যায়, জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা কি করা হয়েছে? হ্যাঁ, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদন ভাই, সে জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন যে আরো মাঠের প্রয়োজন, মাঠের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বর্তমানে যে সরকার রয়েছেন তারাও ক্রীড়াবান্ধব সরকার, ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি সাবেক ফুটবলার, তারা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছেন। তার কাছ থেকে আপনাদের জেলার কি প্রত্যাশা থাকবে? আমাদের প্রত্যাশা থাকবে পর্যাপ্ত মাঠের ব্যবস্থা এবং পর্যাপ্ত খেলার ব্যবস্থা রাখতে হবে, এবং কি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। যেমন আমাদের জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব 17 চূড়ান্ত পর্বে আমরা খেলবো, সামনে ঈদের পরে আমাদের শুরু হতে যাচ্ছে, এবং কি আমাদের মেয়েদেরও জাপান কাপ অনূর্ধ্ব 13 তারিখে টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে প্র্যাকটিস শুরু হয়েছে। আমরা জামালপুর যদি পর্যাপ্ত মাঠ এবং কি প্রশিক্ষণের ব্যবস্থা রাখে, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস জামালপুর থেকে পর্যাপ্ত পরিমাণে জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে আসবে। এবং কি
আরও যে জিনিসটা আমাদের প্রয়োজন যেহেতু আমাদের আগে মাঠ ছিল কিন্তু সংগঠক ছিল না, এখন সংগঠক আছে। এখন আমাদের জামালপুর জেলা ক্রীড়া সংস্থা যারা জড়িত আছে সবাই সাবেক খেলোয়াড়, এবং কি আমরা চেষ্টা করছি সব খেলায় আমরা যেন ভালোভাবে পার্টিসিপেট করতে পারি এবং কি আমরা রেজাল্ট নিয়ে আসতে পারি। নতুন করে যে খেলা হলো, এই খেলাতে জামালপুরের অংশগ্রহণ করেছে। আমরা প্র্যাকটিসের ব্যবস্থা করেছিলাম, কিছুদিন প্র্যাকটিস করেছে, স্বল্প সময়ের মধ্যে আমাদের রেজাল্ট মোটামুটি ভালো। আমরা অ্যাথলেটিক্স, সাঁতার এবং কি কাবাডিতেও ভালো রেজাল্ট করেছে। আমরা আশা করি ফুটবলেও আমরা করব। আমরা সামনে দিনগুলোতে পর্যাপ্ত প্র্যাকটিসের ব্যবস্থা করব। আমাদের সদরের এমপি সাহেবের সাথে আমাদের আলোচনা হয়েছে, সেও সাবেক খেলোয়াড়, সাবেক সংগঠক, সেও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা অচিরেই আবার ক্রীড়া ক্ষেত্রে জামালপুর ঘুরে দাঁড়াবো, এবং আমাদের পর্যাপ্ত প্র্যাকটিসের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা করছি সামনে ঈদের পর থেকে পর্যাপ্ত সকল খেলোয়াড় আমরা প্র্যাকটিসের ব্যবস্থা করব। নজরুল ইসলাম মুক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো আমাদেরও প্রত্যাশা জামালপুরের ক্রীড়াঙ্গনটা আবার একটা উৎসব মুখর পরিবেশে ফিরুক। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ।